ফাইনাল খেলার মধ্য দিয়ে সবুজ সংঘ স্পোর্টিং ক্লাব ও ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2024 সম্পন্ন হয়েছে। তানভীর মুস্তাফা তানভীর পর্যায়ে বল পেয়ে গেলেন ছিল, শেষ পর্যন্ত রাখতে পারলেন না মোহাম্মদ আসিফ। দুঃখিত। মেসার্স চৌধুরী এন্ড সন্সর সার্বিক সহযোগিতায় 4 দিন ব্যাপী দিবারাত্রি এই ফুটবল টুর্নামেন্টে মোট 250 দল অংশগ্রহণ করেছে। জনাব আমাদের গাজী সালাউদ্দিন উপস্থিত রয়েছেন, রেফারি অ্যাসোসিয়েশনের আজীবন সদস্য। ফাইনাল খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চৌধুরী এন্ড সন্সর স্বত্বাধিকারী এবং সবুজ সংঘর প্রতিষ্ঠাতা সভাপতি ইমতিয়াজ চৌধুরী। আসলে এই টুর্নামেন্ট গান আয়োজন করার পিছনে আর উদ্দেশ্য হল তরুণ সমাজে নেশাতুন পদভ্যাসাতুন হার অভ্যাসাতুন দূরে রাখি এনে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা মিঠাই বেলায়। আর সবচেয়ে বড় কথা আলোচনার পতেঙ্গা সবসময় ফুটবল বলি খুবই জনপ্রিয়। আর পতেঙ্গা মিদি সাবেক বিশেষ তারকা আছে, যেমন ইউসুফ বলি আঙ্কেল, ওনার ছেলে মিন্টু ভাই, তারপর সোহেল, তাছাড়া নোমান দিদার ভালো ভালো ফুটবল আর পতেঙ্গা তো না হচ্ছে। আর এই টুর্নামেন্টের মাধ্যমে চিন্তা ভাবনা দিই আর পতেঙ্গা তো সামনে যাতে আরো ন্যাশনাল পর্যায়ে ভালো ভালো প্লেয়ার যেতে পারে, এই নিয়ে আসলে সবচেয়ে বড় উদ্দেশ্য। সংগঠনের সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে ও লুৎফর রহমান আরমানের পরিচালনায় এটাই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া অনুরাগী ও সমাজসেবক মোহাম্মদ সিদ্দিক, মোহাম্মদ ফুখন, মোহাম্মদ ইউসুফ, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোহাম্মদ কায়সার, ক্রীড়া অনুরাগী ও ব্যবসায়ী ইয়াসিন চৌধুরী এবং গাজী সালাউদ্দিন। সবুজ সংঘ স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ফুটসাল ফুটবল টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা 91 খেলা শেষ হয়ে আজ এখন 52তম ফাইনাল খেলা অনুষ্ঠিত হইব। যে টিমগুলো আসে এই টিমগুলো আরো বেক্ষণ আর ক্লাবের পক্ষতুন আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাই এবং যে দুটো ফাইনাল উঠে এই দিনও আরো মুবারকবাদ জানাই যে দিন যোগ্য চ্যাম্পিয়ন হইব যাতে হার জিত মানিনে যাতে মার ত্যাগ করি তারা সুস্থভাবে ইয়ে আর চাওয়া হওয়া। আর প্রাইস মানে হইলে যারা চ্যাম্পিয়ন হইব তারা 30,000 এবং যারা রানার্স আপ হইব তারা 15,000 এবং ম্যাচ সেরা একজন আছে, আজ ফাইনালের একজন লাইকি, তারপরে সেরা গোলকিপার আছে এবং টপ স্কোরও আছে। এবং আর সবচেয়ে বড় স্পন্সর আর ইমতিয়াজ ভাই সার্বিক সহযোগিতায় আর এই পর্যন্ত আগে তেজি ইতা লেভেলে আর ইমতিয়াজ ভাইয়ের বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আর ক্লাবের পক্ষতুন এবং আর পতঙ্গা স্পোর্টস এরিনার পক্ষতুন। বর্তমানে যে এখন পরিস্থিতি এর ভিতরে যে রমাখন আয়োজন এর আসলে অনুপ্রেরণাদায়ক। আর শ্রদ্ধেয় শ্বশুর মোহাম্মদ ইমতিয়াজ চৌধুরী ওর উদ্যোগে যেভাবে প্রতি বছর মানে বিভিন্ন সময় ওর উদ্যোগে আসলে থেমে নাই, সব সময় ও আছে মানে তরুণদের কিভাবে দুর্নীতির বিভিন্ন খারাপ পদ্ধতি যাতে ট্যাকেল দিতে পারে সবসময় প্রচেষ্টায় আছে। ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই সবুজ সংঘ যারা পরিচালনা নিজে আছে, যারা দায়িত্বরত আছে তাদেরও ধন্যবাদ জানাই। সেপ্টেম্বরের 17 তারিখ দক্ষিণ পতঙ্গা সরফরামুল পতঙ্গা স্পোর্টস এরিনার আয়োজিত এই ফাইনাল খেলার মধ্যে মুর্শেদ এন্টারপ্রাইজ আব্দুল কাদের কমিউনিটি ক্লাবের 1-0 গোলে পরাজিত হয়েছে। খেলার মধ্যে সেরা গোলদাতাই মোহাম্মদ ফাহিম, এছাড়া সেরা গোলকিপার মোহাম্মদ মিনহাস, পাশাপাশি সেরা খেলোয়াড় তিনি। আর ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ মোহাম্মদ মিনহাস। আসলে সুন্দর এবং সুষ্ঠুভাবে সফল এই টুর্নামেন্ট ফাইনাল বাকি আছে এবং আরো ফাইনাল তুড়িয়ে আরাতে এখন খুশি লাগে আর যেন কি চ্যাম্পিয়ন হয়ে আল্লাহ রহমতে আরা যেতে পারে এই আশাই করি। সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজন খুবই ভালো। সবুজ সংঘ স্পোর্টিং ক্লাবের আয়োজন বহুত ভালো আর ওই ক্লাব গান আব্দুল কাদের কমিউনিটি ক্লাব আর মরহুম বন্ধু আব্দুল কাদের নামে গঠন করেছিলাম। বহুত দিন পর ফাইনাল দুটিও অনেক ভালো লাগে, অনেক সুন্দর টুর্নামেন্ট। ধন্যবাদ ইন্ডিয়া জাঙ্গেল রে ইল্লে সুন্দর টুর্নামেন্ট আর সামনে পরিবেশনা করলে। এই সময় আরো উপস্থিত আছেন সজীব, পারভেজ, সাকিব, মামুন, পিয়াল, মেহেদি, জুবায়ের, শুভ, ফাহাদ, হৃদয়, জাসেদ, তাসিফ, জুয়েল, মুস্তফা, নেহাল সহ আরো ভর্তি। টিভি চট্টগ্রাম।